ফুলে যাওয়া পেট নিয়েও ভ্যান চালান। কষ্ট হলেও নিজের ঔষধের টাকা জোগাতে ভ্যান নিয়েই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। যাই কি করুম, না যাইলে তো আর খাওয়া যায় না। প্রতি সপ্তাহে 1100 টাকার ওষুধ লাগে। এত বড় পেট নিয়ে ভ্যানের সিটে বসতে না পারলেও ভ্যানের একপাশে বসেই কোনো মতে রোজগার করেন তিনি। ভ্যান আসলে একটা আমি চালাইতেও পারি না এখন ব্যথার জন্য। লিভার সিরোসিসে আক্রান্ত শাহ আলম মুন্সি। 70 বছর বয়সী শাহ আলম আজও জীবনের সঙ্গে লড়ছেন। লিভার সিরোসিসের কারণে পেট ফোলা, হাঁটাচলা কষ্টকর, তবু তিনি প্রতিদিন ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছেন। প্রায় 3 বছর ধরে এই কঠিন রোগের সঙ্গে লড়াই করে তিনি জীবন ধারণের চেষ্টা করছেন। রোগ হইলে তো মানুষে একজনের দারু দেয় না, দিবে কর্তিকা। আগে তো টাকা পয়সা দাঁত দিছে, এখন তো তা দেয় না। নিজে কামাই তো কখন মরিয়া যায় গিয়া, এই হিসাবে তো আর এখন আর সাহায্য সহযোগিতা তো আর আসে না। 3 বছর আগে হঠাৎ পাইলস রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা করাতে গিয়ে জানা যায় তিনি লিভার সিরোসিসেও ভুগছেন। চিকিৎসা করেও রোগ পুরোপুরি ভালো হয়নি, দিন দিন পেট ফুলেই যাচ্ছে। মনে হাসপাতাল যাই, আমি চিকিৎসা করতে করতে আমার শেষ। এরপরে মানুষে কিছু সাহায্য দিছে, দেওয়ার পরে দিয়েও গেছি 2-3 বার, গেলে খালি পরীক্ষা দিয়ে শেষ। মানুষের সহায়তা, স্ত্রীর সোনার গহনা ও কিছু সঞ্চয় খরচ করে চিকিৎসা করিয়েছেন শাহ আলম। কিছু সময় ভালোও ছিল, কিন্তু এখন টাকার অভাবে তার চিকিৎসা থমকে আছে। সোনার গয়না সব চিকিৎসা করিয়া কিছু নেই, এখন আছে খালি বাড়ির মারুরু আর ঘর ধুয়ে ছাড়া কোনো কিছু নেই। পুনরায় স্বাভাবিক জীবন ফিরে পেতে সরকারের এবং সমাজের বিত্তবানদের হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার সহায়তা চাইছেন শাহ আলম। যদি কিছু সাহায্য পাইতাম, এখন সামনের দিকে আর বাদ বাকি চেষ্টা করিয়া দেখতাম। আল্লাহ যদি মাফ করে, অনেকটা তো চেষ্টা করছি বহুত। আপনারা একটু সাহায্য সহযোগিতা করলে, সরকারের থেকে যদি কিছু সাহায্য পাইতাম আমি তাইলে চলতে পারতাম। শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের চকিদার কান্দি গ্রামে স্ত্রী শিরিন বেগমের সঙ্গে বসবাস করছেন শাহ আলম। 2 সন্তানের মধ্যে মেয়ে শারমিনের বিয়ে হয়ে গেছে, আর 19 বছরের ছেলে সাগর মুন্সি শ্রমিক হয়ে স্বল্প আয়ে পরিবারের খরচ চালাচ্ছেন। কাজও করতে পারি না, একটা ছেলে আসে কোনোরকম কাজ করিয়া দেয়, যাই দেয় ওই দিয়া বাজার সাজার করি। এখন প্রতিটি দিন শাহ আলমের জন্য সংগ্রামের। জীবনের প্রতি আকাঙ্ক্ষা থাকলেও চিকিৎসার অভাবে হুমকির মুখে তিনি। এই বৃদ্ধ, যিনি একসময় পরিবারে ছিলেন শক্তির প্রতীক, আজ শুধু মানুষের সাহায্যের অপেক্ষায়।